ইটাকুমারী জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এটি মূলত রাজা শিবচন্দ্র রায়ের বাড়ি, যিনি 1783 সালের ঐতিহাসিক কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। বর্তমানে এটি একটি জরাজীর্ণ জমিদার বাড়ি হিসেবে পরিচিত থাকলেও ইতিহাসের সাক্ষী হিসেবে এর অবদান অনস্বীকার্য। চলুন আমরা ঘুরে আসি এবং জানার চেষ্টা করি ইটাকুমারী জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। যারা এখনও আমার ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, লাইক এবং কমেন্টস করবেন। আপনার একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তাহলে চলুন দেখতে থাকি। জমিদার শিবচন্দ্র রায় ছিলেন একজন শিক্ষিত এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি তার জমিদারিতে স্থাপন করেছিলেন স্কুল কলেজ। রাজা শিবচন্দ্র রায়, যিনি ইটাকুমারী জমিদার ছিলেন, তার পিতা রাজা রঘুনাথ চন্দ্র রায় এই জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। পুরো ভারতবর্ষের মধ্যে এই ইটাকুমারী এলাকাটি উন্নত শিক্ষা ও সংস্কৃতিময় এলাকা ছিল, তাই এটিকে অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসেবে আখ্যায়িত করা হয়। ইটাকুমারীর জমিদার ছিলেন রাজা রঘুনাথ চন্দ্র রায়, যিনি রাজা শিবচন্দ্র রায়ের পিতা। তিনি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেন। তার ছেলে শিবচন্দ্র রায় এই জমিদার বাড়ি থেকেই রংপুরের কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করেন। তার সাথে একই উপজেলার মন্থনা জমিদার বাড়ির জমিদার দেবী চৌধুরানীও উক্ত কৃষক প্রজা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। দুর্ভাগ্য, পরবর্তীতে তারা উভয়ই ব্রিটিশ সরকারের হাতে নিহত হন। (1783 সালে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহ ইটাকুমারী রাজা শিবচন্দ্র রায়ের বাড়ি থেকে সংগঠিত হয়েছিল। 1783 সালে ব্রিটিশ বিরোধী শিবচন্দ্র ও দেবী চৌধুরানী প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে রংপুরের কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন। ইটাকুমারী জমিদার বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ। শিক্ষা সাংস্কৃতিক বাতিঘর হিসাবে ইটাকুমারীর খ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এখানে রাজা শিবচন্দ্রের নামে স্বনামধন্য একটি কলেজও রয়েছে। কলেজের নাম জমিদার শিবচন্দ্র রায় মহাবিদ্যালয়। এছাড়াও জমিদার বাড়িতে মন্দির, বিশালাকার পুকুর ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। চলুন আজ আমরা দেখব এবং উপভোগ করব। এই জরাজীর্ণ
ভবনটি এক সময় ছিল জমিদার শিবচন্দ্র রায়ের কাছারি ঘর বা অফিস কক্ষ। এই কাছারি ঘরে বসেই সিদ্ধান্ত নিতেন দেবী সিংহের অত্যাচার থেকে কিভাবে রংপুরের কৃষকদের রক্ষা করা যায়। আর সেই ভবন জরাজীর্ণ, প্লাস্টার খসে পড়েছে। পাশে রয়েছে এশিয়ার বৃহত্তম কাঠগোলাপ গাছ, রাধাকৃষ্ণ কূপ। ইট, সুরকি আর রড দিয়ে তৈরি ভবনটি আস্তে আস্তে ধ্বংস হতে চলেছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ছাদে ওঠা বা ভিতরে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ। তারপরেও প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে ঘুরতে আসে, এই ভবনের উপরে ওঠে এবং ভিতরে প্রবেশ করে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা যারা এই ভবনটি বা এই জমিদার বাড়িটি পরিদর্শন করতে আসবেন, নিরাপত্তার স্বার্থে দূর থেকে দেখার চেষ্টা করবেন, ভিতরে প্রবেশ করবেন না, উপরে ওঠার চেষ্টা করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন ভবনের বর্তমান অবস্থা। ছাদ বেশ ঝুঁকিপূর্ণ। এই যে ছাদ খসে পড়েছে, জানালাগুলোর কাঠগুলো খুলে নেওয়া হয়েছে, চৌকাঠ নাই, দরজাগুলো অনেক আগেই চুরি হয়ে গেছে। অসাধু ব্যবসায়ী আর চোরের উৎপাতে এই ভবনের লোহাগুলো অনেক আগেই চুরি হয়ে গেছে। ছাদ থেকে কড়ি বর্গা চুরি হয়ে যাচ্ছে, দেখভাল করার কেউ নাই। এভাবেই হয়তো হারিয়ে যাবে একদিন রংপুরের ঐতিহাসিক কৃষক প্রজা আন্দোলনের স্মৃতি বিজড়িত এই বাড়িটি। অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা আজ দেখলাম রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী জমিদার বাড়ি। ভ্রমণ পথিকের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। পাশে থাকবেন, লাইক এবং কমেন্টস করবেন। ভ্রমণ পথিক প্রতি বৃহস্পতিবার বিকাল 3টায় প্রাচীন স্থাপনার ভিডিও আপলোড করে থাকে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।